একবার গোলবার আরেকবার অফসাইড, বারবার হতাশ হতে হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। তবুও থামেননি ফরাসি ফরোয়ার্ড। প্রথমার্ধের ৪৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি তিনি। তারপর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে দলকে এগিয়ে নেন জয়পথে। এই জোড়া গোলেই বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপ্পের গোল সংখ্যা দাঁড়ায় ১০-এ। এর মধ্য দিয়ে ভেঙে যায় দীর্ঘদিনের রেকর্ড। এতদিন ৮টি করে গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো, নাজারিও এবং দা সিলভা। এখন সেই আসনে এককভাবে এমবাপ্পে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সুইডেনের বিপক্ষে প্রথম গোলটি ছিল চলতি বিশ্বকাপে এমবাপ্পের পঞ্চম গোল। আর সব মিলে বিশ্বকাপে তার গোল সংখ্যা এখন ১৮। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন জার্মান কিংবদন্তি ক্লোসাকে, যার বিশ্বকাপ গোল ছিল ১৬টি। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন এমবাপ্পের সামনে আছেন কেবল মেসি। ২৯ ম্যাচে ১৯ গোল করে শীর্ষে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। আর মাত্র এক গোলের ব্যবধানে পিছিয়ে থাকা এমবাপ্পে খেলছেন মাত্র ১৮টি বিশ্বকাপ ম্যাচ। ফলে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনাও উজ্জ্বল এই ফরাসি তারকার সামনে। বিশ্বকাপে এমবাপ্পের ১৮ গোলের মধ্যে ১০টি এসেছে নকআউট পর্বে। ২০১৮ বিশ্বকাপে করেছিলেন ৩ গোল, ২০২২ সালের আসরে ফাইনালে হ্যাটট্রিক সহ ৫ গোল, আর ২০২৬ বিশ্বকাপে নকআউটের প্রথম ম্যাচেই যোগ করলেন আরও ২ গোল। প্রতিটি বিশ্বকাপেই বড় মঞ্চে নিজেকে প্রমাণ করে চলেছেন এই গতিদানব। মাত্র ১৮ ম্যাচে ১৮ গোল, কিলিয়ান এমবাপ্পের এই ধারাবাহিকতা ফুটবল বিশ্বে নতুন এক ইতিহাসের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনটিও কত দ্রুত নিজের করে নিতে পারেন ফরাসি এই তারকা। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন।